নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ওয়েদারটা দেখো, এই সময় এমনি পেট খারাপের ভয় থাকে। মেঘ কালকে তো প্রচুর হয়েছিল, সূর্যের মুখই দেখা যাচ্ছিল না। আজ তো সূর্যের মুখটা তবুও দেখা যাচ্ছে। শীতকাল ভর শাক রান্না হবে, পালং শাক রান্না হবে, তার জন্য লাউ শাক লাগবে। তো দেখো, শীতকালে প্রত্যেকটা মানুষেরই কষ্ট। এবছর যা অসম্ভব শীত ছিল, প্রত্যেকটা মানুষের কষ্ট হয়েছে। হাত পা একবারে জমে গেছে, যন্ত্রণা হয়েছে এত ঠান্ডায়। তো কাকিমারও সেই একই অবস্থা, পা ফুলে আছে, হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছে। মায়ের তো সারা বছরই থাকে, শীতকালে প্রচুর বাড়ে। তো এখন ভাইজির পরীক্ষাও চলছে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে কাকিমা রান্না করার জন্য। ওদিকে কাকিমা রান্নার চালাই রান্না করছে, আর মা আর দিদি সবজি কাটছে। দিদি এত সুন্দর সবজি কাটতে পারে, বিশেষ করে শাকটা আমার খুব পছন্দ হয়। যে কোনো শাক খুব ছোট ছোট কাটলে না দারুণ টেস্ট লাগে। তো দিদি এত সুন্দর কাটে। এই সকালেই আলু সেদ্ধ হয়ে গেছে, আর হয়েছে বেসমের বড়া, মেয়ের জন্য কাঁচা কলা সেদ্ধ। দেখো কিভাবে ঘুমাচ্ছে, 8টা বেজে গেছে, এখনও ঘুমিয়ে চলেছে। ঠান্ডাটা কম আছে বলে ঢাকাটা খুলে ঢাকাটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। বাচ্চারা এমনিতেই ঢাকা নিতে চায় না, যতই ঠান্ডা থাকুক ঢাকা খুলে দেয়। সেই জন্য ফুল হাতা গেঞ্জি আর ফুল প্যান্ট পরিয়েই শোয়ায়, যতটুকু ঠান্ডা থেকে রক্ষা করা যায়। আচ্ছা ঠিক আছে। দেখো ঘুম ভেঙে গেছে। উঠে পড়ো। ওকে পাটিতে বসিয়ে দিয়েছি, এবার ওকে সোয়েটার পরিয়ে নেব, আর বিছানাগুলো একটু গুছিয়ে নেবো, তারপর ওকে খাওয়াবো। ভালো করে চিবোবে। রান্না প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো দেখি কি কি হয়েছে। এটা শিম আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর এদিকে ভাজির জন্য ঝোল ঝোল তুলে রাখা আছে, বেসমের বড়া ভাজা। এটা বেগুন পোড়া বাবার জন্য, বাবা বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে। আর রয়েছে বেগুন ভাজা। ভাত হয়ে গেলেই তো আমাদের হাঁড়ি থেকে ডেকচিতে ঢেলে রাখা হয়। আজ অনেক রকমের রান্না হয়েছে। পরে হয়েছে মাছ ভাজা, শুধু মেয়েগুলোর জন্য। বাবা চালতার টক খেতে খুব ভালোবাসে, তাই বাবা ছাড়াচ্ছে। এখন ওকে কাজ করাবো। চলো চলো, সোজা হয়ে বসো, চেপে বসো, একটু এদিকে বসো। অসাজি না, ওটাও নয়, ওটাও নয়। হয়েছে, ঠিক সেপে এসছে। তারপর ওটা ঘিয়ে রং, বাহ গোলাপি রং, ওটা হচ্ছে গোল। এবার কমলা দেবে। কমলা কোনটা? কমলার ঘর দেখো, ওটা স্টার। হ্যাঁ, কমলা স্টার। বাহ হয়েছে। তারপরটা না, তারপরটা না, ভালো বসেছে। পাশেরটা দেখো, ওটাই বসছে না, পাশেরটা দেখো। হবে হবে, সোজা করে দাও। হ্যাঁ সোজা, একটু না, একটু এদিকে
ওই ঘরটাই ওর, ওইটাই ওর ঘর ছিল। বসাও, আর একবার বসাও, দেখো না, ধরো ধরো বসাও। কোণে কোনটা যাচ্ছে না বলে, এই তো হয়ে গেল, তো কি সুন্দর হয়ে গেল। বসাও বসাও বসাও। ওটা ওর ঘর নয়, হয়ে গেলেও কিন্তু ওটার ঘর হবে না, নয় কিন্তু। দেখো ঠিকঠাক বসেনি, কেমন, ওটার ঘর নয়, ওকে মোটেই ভালো লাগছে না। বাবু তুই কিন্তু ওই ঘরটায় বসবে, ঠিক আছে? তাহলে ওর ওই ঘরের যা, ওইটা যার ঘর, সে কোথায় বসবে? দেখো তুমি শুধু শুধু ওকে নিয়ে অত্যাচার করছো, ওকে ওর ঘরে দাও, তাহলে ও চুপচাপ বসে যাবে। হ্যাঁ খুশি দাও, কি করবো? না এবার টেনে দাও। বসিয়ে দাও সোজা করে। ওর ঘর নয় মনে হচ্ছে, দেখো অন্য ঘরে বসে গেছে। এটার ঘর ছিল, চট করে বসে গেল। ওটা বর্গক্ষেত্র, নিলাম। এটা আয়তক্ষেত্র, এগুলো সব চারকোনা চৌকো, কিন্তু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র না। এবার বসাও, দেখো একটু ঘুরিয়ে বসাও, ঘুরিয়ে বসাও। ওটা এইভাবে বসাও, দেখো বস হলো না। তারপর বসিয়ে দাও। নাও দেখো, এরকম ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ওকে তুলে ঘুরিয়ে বসাও, একটু ঘুরিয়ে দাও, কোনাগুলো ঠিক করো, তাহলে দেখো ঠিক বসেছে, শুধু উল্টো উপরে বসেছে। দেখো কি এটা, কোন হলুদ রং, কিছু নেই ওর ভিতরে? না একদম না, বসিয়ে দাও। খাপে খাপে বসাচ্ছে, যদি সেটা ঠিকঠাক না বসে ততক্ষণ পর্যন্ত ওরকম একটু শান্তি নেই, চেষ্টা চালিয়েই যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, হাল ছাড়ছে না কিন্তু। ব্যাস কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট, কমপ্লিট পুরো ঢাকা। ঢোকাও, দাঁড়াও 1 মিনিট টাইম দেবো তুমি, 1 মিনিটে কটা ঢোকা দেবো? 9:31 বাজে, একটা। তারপর ভালো করে ধরো, কাঠিটা নিজে হাতে করে ধরো, নাহলে হবে না। অন্য নাও, ধরো ধরো, এই তো ওপর থেকে ধরো, ধরো একটা নাও, যে কোনো একটা নাও, নাও যে কোনো নাও, নাও ঢোকাও। ওইটা হলুদ তো, হলুদ তো, যা উল্টো ঢুকিয়ে দিলে, যাই হোক দুটো ঢুকেছে। মাথা দিয়ে কাঠিটা দিয়ে এইরকম ঢোকাতে হবে, ধরো
ধরো বাঁ হাতটা কাজে লাগাও, নাহলে হবে না। বাঁ হাত কাজে লাগাও, অন্য কালার দাও, অন্য কালার দাও, অন্য কালার, অন্যটাই দাও, অন্যটাই দাও। ওটা কিন্তু ইয়ে। আচ্ছা ঠিক আছে, 3টে হলো। তারপর 3টে, 1 মিনিটে 3টে হলো। দেখো তখন তো 1 মিনিটে 3টে বিটস ঢোকাতে পেরেছিল, এখন 7 মিনিটের চেষ্টায় সাদাটাকে কমপ্লিট করেছে, রঙগুলোকে আলাদা করেছে। পড়াশোনার পর্ব এখানেই শেষ হলো। দেখো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, হাইয়ে উঠতে আরম্ভ করে দিয়েছে। অল্পেতেই ওর ঘুম পেয়ে যাচ্ছে, এতটা চাপ একদমই নিতে পারছে না। মেয়েকে চান করানো হয়ে গেছে, এখন রোদে বসেছে। হাত শুকনো ঘুঁটে উনুনে চাপিয়ে দিচ্ছে, উনুনের তাতে এগুলোও শুকিয়ে যাবে। কুচিগুলো মাথায় দিচ্ছ কেন? ভেতরে পড়ে যাবে তো ইয়ে করার সময়। ওই ওপরের ওইগুলো তাতে সব শুকিয়ে যাবে। হয়ে গেল। এখন বাজে 11টা, আমার মায়ের এই খাওয়ার টাইম। প্রত্যেক দিনই এক টাইম, যেখানে যত যাই হোক মায়ের এই 11টায় মুড়ি খাওয়া। বন্যা, ভূমিকম্প, শীত, খরা, যাই হোক, দুর্ভিক্ষ যাই হোক না কেন, 11টা। আমার মা খেতে বসলি আমার মেয়ে তো দাও না দাও না আরম্ভ করে দেবে। দুপুরের খাওয়ার পর্ব চলছে, অনেক সময় লাগবে এখন। কে বলবে বলো, বড় ভাইজির পরীক্ষা চলছে, আজ বাথরুমে স্নান করতে ঢুকেছিল, বোধহয় 1 ঘন্টা ধরে স্নান করেছে, আর দুপুর 2টোর পর খেতে বসেছে। তো পরীক্ষাতে ওর কোনো মানে নিয়মের ব্যতিক্রম নেই। বন্ধুরা আজ এই পর্যন্তই, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর সবাই খুব ভালো থেকো।